আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি লাইভে, শর্ট লাইভ আপনাদের জন্য নিয়ে আসছি। ধরে বাংলাদেশের ফেসিজমের অন্যতম সহযোগী, এই 16 বছরে বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার যে শেখ হাসিনা রেজিমের অন্যতম সহযোগী, অন্যতম পৃষ্ঠপোষক পার্শ্ববর্তী একটা দেশ বা ভারতের অন্যতম দালাল জাতীয় পার্টির জিএম কাদের আজকে একটা মন্তব্য করেছেন। বলো নাকি একসময় জাতীয় পার্টিকে আমি পছন্দ করতাম, জিএম কাদের প্রশংসা করতাম, কিন্তু গত নির্বাচনের পর থেকে জাতীয় পার্টির প্রতি আমি মনে করি আস্ত আন্তর্জাতিক মানের দালাল। অবশ্যই তারা বাংলাদেশের অন্যতম খুনি এবং গুমকারী এবং ফেসিস্টদের অন্যতম সহযোগী বলে মনে করি। আজকে জাতীয় পার্টির জিএম কাদের একটা বক্তব্য দিয়েছে। সে বক্তব্য বলছে সংস্কারের আগে, সংস্কার পরে আগে নির্বাচন, সংস্কার করবে রাজনৈতিক দল, এই সরকারের কোনো ম্যান্ডেট নাই সংস্কার করা। বক্তব্যটা শুনেন, আমি আসছি আমার পয়েন্টে। নির্বাচনের পরিস্থিতির উপরে নির্বাচনের আগে কোনো সংস্কার হওয়া উচিত না বলে আমরা বিশ্বাস করি। মানুষের মধ্যে সংশয় দেখা দিয়েছে, ওনারা নিরপেক্ষ কিনা এই ব্যাপারেও সংশয় দেখা দিয়েছে। আমাদেরকে ওনারা বৈষম্য করছে। নির্বাচনের পরে যারা আসবেন তারাই এই সংস্কার দিয়ে ফাইনাল ডিসিশন নেবেন। আমরা কি খালি এটাই করতে থাকবো? আন্দোলন করব, সরকার পরিবর্তন করব, আবার নতুন সরকারের করবো, আন্দোলন করব, আবার তাহলে দেশ কোথায় যাবে? আপনারা কোনো সংস্কার করেন, আমরা মনে করি এটা সঠিক হবে না। জনগণ এটা দেয়নি এবং রাজনৈতিক দল বলতে যারা গিয়ে সমর্থন দিবেন তারা কতটুকু এই সংস্কারের পক্ষে তাদের সমর্থন তাদের জনগণ দিবে সেটাও তারা জানেন না। কাজে নির্বাচনের আগে কোনো সংস্কার হওয়া উচিত না বলে আমরা বিশ্বাস করি এবং আমি মনে করি বেশিরভাগ যারা জনমত পুষ্ট রাজনৈতিক দল তারা আমার সঙ্গে একমত হবেন। এবং যেহেতু এই এখন যেটা সংস্কার করবেন, যদি পরবর্তীতে এই সংস্কারগুলি জনগণের পক্ষে না হয়, জনগণ যদি এরা বিপক্ষে অবস্থান নেন, তাহলে এটা থাকবে না। এটা নিয়ে আরেকটা জটিলতার সৃষ্টি হতে পারে। তাহলে যে ম্যান্ডেট জনগণ দেয়নি সেই ম্যান্ডেটে যাওয়া উচিত হবে না। আচ্ছা, সে কি বলছে শুনছেন? সংস্কার হবে, নির্বাচন হবে আগে, নির্বাচিত সরকার সংস্কার করবে, রাইট? তাকে জিজ্ঞেস করেন, আপনারা এই দালালকে জিজ্ঞেস করেন, 53 বছর ছিলেন এই স্বাধীনতার পর, 16 বছর সে ক্ষমতায় ছিল, ফেসিস্টদের সাথে সংস্কার কেন করলো না? কেন বাংলাদেশের আজকে একটা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ঠিক নাই, জায়গাতে নেই, যে প্রতিষ্ঠানের উপর দাঁড়িয়ে একটা দেশ নির্ভর করে, একটা দেশ টিকে থাকে? মানুষের প্রতিষ্ঠান যদি মানুষের জন্য কাজ না করতে পারে, দলীয় বৃত্তের বাহিরে থেকে এই দেশের কি হতে পারে তা সুস্পষ্ট প্রমাণ বাংলাদেশে আমরা দেখেছি। সে সংস্কার করলো না কেন 16 বছর? তাকে জিজ্ঞেস করেন। সে বলছে যে আপনার ম্যান্ডেট নাই এই সরকারের। সে যে 16 বছর ক্ষমতায় ছিল, বিনা বুথে ভোট চুরি করে, এই ভোট চোর, তাকে জিজ্ঞেস করবেন তাকে ম্যান্ডেট কে দিয়েছিল? তাকে কে জিজ্ঞেস করবেন আপনারা? তাকে ম্যান্ডেট কে দিয়েছিল? তাকে ভারত যে বাংলাদেশের নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করার জন্য তাকে এই ম্যান্ডেটটা কে দিয়েছিল? মনে আছে? বলেছিল ভারত থেকে এসে, ভারতের সাথে কি আলোচনা হয়েছে আমি বলতে পারবো না। খায় বাংলাদেশের, পরে বাংলাদেশের, সংসদ বাংলাদেশের, কিন্তু ভারতে যায় গিয়ে সেখানে আলোচনা করে এসে বলে কি কথা হয়েছে আমি বলতে পারবো না। এই হলো আপনার এই রাজনীতিবিদ জাতীয় পার্টির জিএম কাদের। সে বলে ম্যান্ডেট নাই। কল্পনা করতে পারেন আপনি তার অদ্যতপূর্ণ এবং কতটা অদ্যতপূর্ণ একটা বিহেভিয়ার হতে পারে? এটা কেন হলো জানেন? এটা একমাত্র হলো যে আপনি ফেসিস্টদের বিচার করতেছেন, গ্রেফতার করে যাচ্ছেন, অন্যতম ফেসিস্টদের সহযোগী, তার কোনো বিচার নেই। জাতীয় পার্টির কাউকে গ্রেফতার করা হচ্ছে না কেন এখন পর্যন্ত? এটা আমি জানতে চাই। জাতীয় পার্টির সহযোগিতা ছাড়া শেখ হাসিনা সরকার টিকে থাকতে পারতো? কখনোই টিকে থাকতে পারতো না। অন্তত আন্তর্জাতিকভাবে লজ্জিত হতো, একটা দল থাকতো। কখনো হয়েছে? তাহলে এটা কিভাবে সম্ভব? আর এই সরকারকে ম্যান্ডেট দিয়েছেন 98% মানুষ। তাকে বুঝিয়ে বলবেন আপনারা, এ দালালকে বুঝিয়ে বলবেন। সম্ভবত ভারত থেকে কোনো পানি খেয়েছে রিসেন্টলি, কারণ কোন ধরনের কোন কমিউনিকেশন সেট আপ করে কোন ধরনের আগ্রহ বা কোন ধরনের শক্তি পেয়েছে, এসে এই বক্তব্যটা দিচ্ছে। আমি আশ্চর্য, ব্যারিস্টার সুমন আওয়ামী লীগের, জানেন না খুনের সাথে জড়িত, না গুমের সাথে জড়িত, না লুটপাটের সাথে জড়িত, শুধু ফেসিস্টদের দালালি করতো উনি সোশ্যাল মিডিয়াতে, সে আজকে জেলে। আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, ব্যারিস্টার সুমনের অপরাধ কি জাতীয় পার্টির এই ফ্যাসিস্টদের সহযোগিতার অপরাধের চাইতে বেশি? আমি জিজ্ঞেস করতে চাই, আপনারা বাংলাদেশের জনগণ যারা আছেন, দেশে বিদেশে প্রবাসী যারা আছেন, ব্যারিস্টার সুমন কোন অপরাধে আপনার অভিযুক্ত? কে কোন দালালি করতো? আমি প্রথম ব্যক্তি তাকে ধরেছি ব্যারিস্টার সুমনকে, আমি আর ইলিয়াস হোসেন, রাইট?
সবার আগে আমরা ধরেছি তাকে। তাহলে ব্যারিস্টার সুমন কোনো কিছু করে নাই, শুধু বলতো আমার নেত্রী জননেত্রী বঙ্গবন্ধু কন্যা, আমি বঙ্গবন্ধু, আমি আওয়ামী লীগের, এটা বলতো উনি। আর কি ব্যারিস্টার সুমন কি কারো জায়গা দখল করেছে? কাউকে মিথ্যা মামলা দিয়েছে? কারো কাছ থেকে সম্পদ কেড়ে নিয়েছে? বলেন আপনারা। সে জেলে এখনো, আর এরা বাহিরে। এই অবিচার কেন? বৈষম্য বিরোধী আন্দোলনে যে সরকার এসেছে সেই সরকারের কাছে আমরা এমন বৈষম্য আমরা দেখতে চাই না। অনতিবিলম্বে এই ফ্যাসিস্টদের অন্যতম সহযোগী, বাংলাদেশটাকে ব্যর্থ করে দেওয়ার অন্যতম কালপিটস এবং প্যাট্রনস, অ্যারেস্ট দেম। রাঙ্গা, চুন্নু, আপনার এই যে এরশাদ সাহেবের একটা বউ ছিল, নাম কি, এই যে আপনার এই রওশন এরশাদ এবং জিএম কাদের, অনতিবিলম্বে এদেরকে গ্রেফতার করুন। যদি না করতে পারেন, ব্যারিস্টার সুমনের মুক্তি চেয়ে গেলাম আজকে। এটা আনফেয়ার, আনরিজনেবল, আনজাস্ট। It is injustice against Barrister Suman. He is in jail and they are freed. They are outside. He is in cage, they are not. It is unfair. I am protesting for this decision of the government. Onotibilombe, release Barrister Suman if you do not arrest them. Because he didn't do anything else. That's the bottom line, ladies and gentlemen. এটাই আমার বক্তব্য ছিল। ভালো থাকবেন। আজকে এসে বক্তব্য দিচ্ছে কি জানেন? সংস্কার আমরা চাই না। দেশটাকে আবারও সেই আপনার ভারতীয় আগ্রাসন এবং ব্যর্থ করে দেওয়া এবং এই রাজনৈতিক দুর্বৃত্তদের কবলে দেশটাকে 2000 মানুষের প্রাণীর বিনিময়ে 25,000 পঙ্গুত্বের বিনিময়ে এদেশ স্বাধীন হয়েছে আবারও। এই কালপিট গুলো এখনো এতটা দুঃসাহস কিভাবে পায় এখানে এসে এই বক্তব্যটা দিতে? আবার আপনাকে বলেন একটা মামলা নেই জাতীয় পার্টির বিরুদ্ধে, আবার বলেন যদি মামলাই না করবেন তাহলে জাতীয় পার্টি রাজনীতি করতে পারবে না কেন? দ্যাটস মাই কোয়েশ্চন টু, ফেয়ার কোয়েশ্চন। তাহলে জাতীয় পার্টিকে আপনারা রাজনীতি করার সুযোগ দেন। আপনারা আওয়ামী লীগকে দিচ্ছেন না, ছাত্রলীগকে দিচ্ছেন না, আবার জাতীয় পার্টিকে আপনারা রাজনীতি করার সুযোগ দিবেন না, আবার মামলাও করবেন না। মামলা করবেন না মানে দ্যাট ভেরি গুড, রাইট? তাহলে কোন আইনে আপনারা তাদের রাজনৈতিক কার্যক্রম বন্ধ করে রেখেছেন জাতীয় পার্টির? এটা আমি জানতে চাই আপনাদের কাছে। উই ক্যান বি ফেয়ার এন্ড স্কোয়ার, এভরিথিং গট টু বি ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য ল এন্ড প্রসিডিউরস। You cannot violate one and you cannot keep one and stop another one. No, you cannot do that. That's against the law. So this is the bottom line is, আপনারা যদি মনে করেন তারা অপরাধী না, let them practice their democratic rights. That's the bottom line. আর যদি সে অপরাধী না হয় তাহলে ব্যারিস্টার সুমনের মুক্তি চেয়ে গেলাম। অনতিবিলম্বে মুক্তি চাই ব্যারিস্টার সুমনের, কারণ তার অপরাধ কোনোভাবেই এদের চেয়ে বেশি নয়। এটা আনফেয়ার হবে তাকে জেলে রাখা কোনো কারণ ছাড়া আর এদেরকে বাইরে রাখা। That's the bottom line, ladies and gentlemen. If it does make sense, share it and I'll leave you a comment so that I can see what do you think about that. Have a good day. Assalamu alaikum.